তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dতে এসে গেছে একটা বদমাস জাদুকর, যে কিনা তার জাদুর মাধ্যমে আমাদের শহরের কিছু মানুষকে সাইজে ছোট করে দিয়েছে। তাই আমি কি এই জাদুকরকে শহর থেকে তাড়াতে পারবো? আর এই ছোট মানুষগুলো কি আবারও আগের মতো বড় হবে? জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো, অনেক বেশি মজা পাবে। তো এর আগের এপিসোডে তোমরা দেখেছিলে একটা বদমাস জাদুকর আমাদের শহরে এসেছিল এবং সে জাদু করে আমাদের শহরের লোকগুলোকে সাইজে ছোট করে দিয়েছিল। এরপর আমি সেই ছোট ছোট লোকগুলোকে খুঁজে বের করে বিপদের হাত থেকে বাঁচিয়েছিলাম আর তাদেরকে আমার বাড়িতে নিয়ে এসে অনেক বেশি এনজয় করেছিলাম। এটাই হলো সেই ভিডিওর পার্ট 2। পার্ট 1 না দেখে থাকলে চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখে নাও, তারপর এই ভিডিওটা দেখলে বেশি মজা পাবে। ইয়ার কত ভালো একটা স্বপ্ন ছিল, কিন্তু সকাল সকাল কানের কাছে কি চিৎকার করছে? ভাই কত মজা করে ঘুমাচ্ছিলাম, ঘুমটা কে ভাঙালো? আচ্ছা তো এরা কখন ঘুম থেকে উঠে পড়েছে? আর দেখো এই এনপিসিটা তো আমার পায়ের উপরে উঠে পড়লো ভাই। যাই হোক, এরা সাইজে অনেক বেশি ছোট, এই জন্য এদেরকে দেখতে অনেক বেশি কিউট লাগছে। তো গাইস এখন বাজে ঘড়িতে 7টা। চলো আজকে যখন এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, তাহলে ওপরে গিয়ে একটু জিম করে নিই। এরা যবে থেকে আমার বাড়িতে আছে ভাই, তবে থেকে আমার জিম করাই হচ্ছে না। এদের সাথে মজা করতে করতে টাইম কেটে যাচ্ছে ভাই। এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমি এদের মতো রোগা হয়ে যাব। না গাইস, এবার থেকে আমার আর জিম মিস করা চলবে না। আর তোমরা জিমের অবস্থাটা একবার দেখো, কিভাবে সব এলোমেলোভাবে ছিটিয়ে রয়েছে। আচ্ছা তো চলো এক্সারসাইজটা শুরু করা যাক। আর আমি এটাকে উঠিয়ে নিয়েছি অ্যান্ড ভাই সাব এটা কত বেশি ভারী মনে হচ্ছে। 1 2 3। আর গাইস আমার দ্বারা হচ্ছে না, কিন্তু তা আমাকে এটা করতেই হবে। আর তোমরা এদিকে একবার দেখো ছোট ছোট এনপিসি গুলো কিভাবে এনজয় করছে, আর একজন তো ডাম্বলের ওপরই বসে পড়েছে ভাই। আচ্ছা তো চলো এবার কিছুক্ষণ এই এক্সারসাইজটা করে নিই। আবারও 1 2। গাইস এবার আমি সত্যি পুরো খাসতে গেছি। তো চলো এই লাস্ট এক্সারসাইজটা করে নিয়ে নিচে গিয়ে পুরো আরাম করব। তবে গাইস 1 সেকেন্ড, এরা এটা কি করছে? ভাই সাপ এ তো ডন মারছে। আর একে একবার দেখো ভাই, কি লেভেলের ড্যান্স, দেখে তো মজা এসে গেল। ওকে তো আজকের মতো জিম করা এখানেই শেষ। আমি তো ভাই পুরো ক্লান্ত হয়ে গেছি, তাই ভাবছিলাম নিচে গিয়ে আরাম বাগেরা করব। কিন্তু গাইস এখনই আমি কোনো রকমের খবর পেলাম আমাদের শহরের এয়ারপোর্টে একটা ছোট্ট পুলিশ এনপিসি অনেক বেশি বিপদে আছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ ভাই সাপ, ওকে খাওয়ার জন্য নিচে কতগুলি জম্বি দাঁড়িয়ে আছে। এই জন্য গাইস আমাকে এখনই তাড়াতাড়ি যেতে হবে অ্যান্ড এই ছোট পুলিশটাকে জম্বির হাত থেকে বাঁচাতে হবে। OMG গাইস, এতগুলো জম্বি আমাদের শহরে কি করছে? আমার তো মনে হচ্ছে এই জম্বিগুলো আমাদের শহরটাকে ধ্বংস করার প্ল্যান করেছে। ছাড়ো, এদেরকে তো আমি পরে দেখে নিচ্ছি, আগে তাড়াতাড়ি গিয়ে পুলিশটাকে বাঁচাই। ওকে তো আমি এখানে এয়ারপোর্টের লোকেশনে চলে এসেছি আর সামনে একটা গাছও দেখতে পাচ্ছি, কিন্তু জম্বিগুলোকে কোথাও দেখতে পাচ্ছি না। তাহলে কি এটা ভুয়ো নিউজ ছিল নাকি? চলো ইয়ার গাড়ি থেকে নিচে নেমে ব্যাপারটা দেখা যাক। আবে ইয়ার এরা কোথা থেকে এলো? আচ্ছা তো এটা জম্বিদের ফাঁদ ছিল। আমি গাড়ি থেকে নামলেই সবাই মিলে অ্যাটাক করবে। থাম ব্যাটা, তোদেরকে এখনই দেখাচ্ছি। এই নে, আর এটাও নে। ভাই সাপ মনে হচ্ছে জম্বিগুলো অনেক বেশি পাওয়ারফুল। ঘুষিতে তো কোনো কাজই হচ্ছে না, আমাকে যেমন করে হোক এখান থেকে বের হতে হবে, না তো এরা আমাকে মেরে ফেলবে। ওকে তো আমি এখানে কোনো রকমে বেরিয়ে গেছি, এখন আমাকে একটু দূরে যেতে হবে, তারপরে গানটা বের করব। চল ভাই এবার চলে আয়, এবার তো বাঁচবি না। এটা নে, আর কেমন লাগছে বল? ওকে তো দুটো বেঁচে আছে অ্যান্ড আরও একটা মরে গেছে, আর এদিকে লাশটাও খাতাম। আর সব জম্বিগুলোকে আমি মেরে দিয়েছি। যাই এখনই গিয়ে তাড়াতাড়ি পুলিশটাকে খুঁজে বের করি, জানি না বেচারা ভয়ে কোথায় লুকিয়ে পড়েছে। অলরাইট গাইস, ফাইনালি অনেক খোঁজার পর আমি পুলিশটাকে খুঁজে পেয়ে গেছি। আরে তুমি আমার বাড়ি চলো, ওইখানে আরো অনেক ছোট ছোট লোক আছে, তুমি আমার বাড়িতে একদম সেফ থাকবে আর অনেক বেশি মজাও করবে। তো ফাইনালি আমি পুলিশ এনপিসিটাকেও আমার সাথে গাড়িতে নিয়ে নিয়েছি আর একদম পুরো সুস্থ আছে। আমার আসতে একটু দেরি হলে হয়তো জম্বিগুলো বেচারাকে খেয়ে ফেলতো। ইয়ার তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, রাস্তাতে একটাও জম্বি দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে ওই জম্বিগুলোকে মারতে দেখে এরাও সব পালিয়ে গেছে। যাই হোক ভালোই হয়েছে, কিন্তু আমাকে কিছু একটা করতে হবে, কারণ আমাদের শহরে যতদিন থেকে ওই বদমাস জাদুকর এসেছে তবে থেকে এই শহরের বিভিন্ন প্রান্ত থেকে এরকম ছোট ছোট লোকজনকে পাওয়া যাচ্ছে। আর গাইস এইভাবে যদি চলতে থাকে তাহলে তো একদিন শহরের সব লোক সাইজে ছোট হয়ে যাবে। না না, আমাকে এর জন্য কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ওকে তো আমি এখানে বাড়িতে চলে এসেছি অ্যান্ড গাইস এখানে এনপিসি গুলো আবারও সবাই মিলে মজা করা শুরু করে দিয়েছে। তোমরা এখানে পুলিশ অফিসারটাকে দেখতেই পাচ্ছ, আসার পর থেকেই কার সাথে ফোনে কথা বলে যাচ্ছে, জানি না কার সাথে ব্যস্ত আছে। এরা দুজন গাড়ির ছাদের উপরে বিন্দাস আরাম করছে অ্যান্ড জানি না এরা দুজনে কি কথা বলছে। আর ভাই এই এনপিসিটাকে একবার দেখো, ও ভাই সাপ কি লেভেলের ক্যালি দেখাচ্ছে, সেরা ভাই একদম সেরা।
আর এখানে ফ্র্যাঙ্কলিন তো ভাই এদেরকে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে। আচ্ছা তো চলো, এখন আমাকে যেতে হবে একটা বাবার সাথে দেখা করতে, যে কিনা আমাদের শহরের সাইডে সমুদ্রের বিচের কাছে থাকে। এখন ওই বাবাই এই জাদুকরের ব্যাপারে বলতে পারবে। তো চলো তাড়াতাড়ি করে বিচের কাছে যাওয়া যাক, কারণ এখন হাতের টাইম খুবই কম। অলরাইট, আমি এখানে বিচের কাছে তো চলে এসেছি, কিন্তু এখানে কাউকে দেখতে পাচ্ছি না। আমাকে মনে হয় একটু সামনে গিয়ে দেখা উচিত। আর এই তো পেয়ে গেছি। বাবা, আমার আপনার কাছ থেকে সাহায্যের দরকার ছিল। আসলে আমাদের শহরে। থাম, তোকে কিছু বলতে হবে না, আমি সব জানি। উনি হলো একটা বদমাস জাদুকর, যে তোদের শহরের সব মানুষকে সাইজে ছোট করে দিতে চায়, তারপর তোদেরকে চাকর বানিয়ে শহরে রাজ করতে চায়। তুই কি তোর শহরকে বাঁচাতে চাস? তাহলে শোন, তোকে ওই জাদুকরের শহরে যেতে হবে। ওই জাদুকরের বাড়িতে একটা জাদুর ছুরি রাখা আছে, ওই ছুরিটাকে পুড়িয়ে ফেলতে হবে, তাহলেই জাদুকরের সব জাদু নষ্ট হয়ে যাবে। তো চলো, বাবার সাথে দেখা হয়ে গেছে, এখন আমাকে যেতে হবে অন্য একটা শহরে, যেটা কিনা ওই জাদুকরের শহর। তো আমি এখানে এয়ারপোর্টে চলে এসেছি। আর হ্যাঁ, এখানে সামনে একটা প্রাইভেট প্লেন রাখা আছে, আমাকে এই প্লেনে করে এই অন্য শহরে যেতে হবে। সবার আগে আমার গাড়িটাকে এখানে পার্ক করে দেওয়া যাক। এমনিতেও কেউ এখন গাড়ি চুরি করবে না, কারণ শহরের সব লোক সাইজে ছোট হয়ে যাওয়ার ভয়ে বাড়ি থেকেই তো বের হচ্ছে না। আচ্ছা, তো আমি এখানে প্লেনে বসে পড়েছি, আর আমি মোটামুটি প্লেন চালাতে জানি, অসুবিধা নেই। এর জন্য সবার আগে প্লেনটাকে ধীরে ধীরে সামনের দিকে নিয়ে যেতে হবে, আর যখনই একটু স্পিড বেড়ে যাবে তখনই এটাকে টেক আপ করতে হবে। আমার মনে হচ্ছে এটাই হলো টেক আপ করার সঠিক সময়। আর প্লেন এখানে আকাশে উড়ে গেছে। তো চলো, আমি যতক্ষণ অন্য শহরে যাচ্ছি ততক্ষণ তোমরা এখনো পর্যন্ত যারা ভিডিওটা একটা লাইক করনি, তাড়াতাড়ি লাইক করে দাও, কারণ তোমরা লাইক না করলে হয়তো মিশনটা এখানে ফেল হয়ে যেতে পারে। আর গাইস, তোমাদের লাইকের পাওয়ারে কিন্তু অনেক। অ্যান্ড এখনো পর্যন্ত যারা ভিডিও দেখো অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা কি করছো ইয়ার? তোমরা কি করছো আগে বলো আমাকে। এইরকম মজাদার গেম প্লে ভিডিওর জন্য এখনই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর তারপর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অলে প্রেস করে রাখবে। এর ফলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে দেখতে পেয়ে যাবে। 10 hours later. তো গাইস, ফাইনালি আমি 10 ঘন্টা প্লেন উড়ানোর পর জাদুকরের শহরে পৌঁছে গেছি। এখন আমাকে ধীরে ধীরে সাবধানতার সঙ্গে প্লেনটাকে এয়ারপোর্টে ল্যান্ড করতে হবে। তবে এখন প্লেনটাকে কন্ট্রোল করা অনেক বেশি কঠিন মনে হচ্ছে, বাট আমি এখানে সঠিকভাবে ল্যান্ড করে ফেলেছি। এখন আমাকে তাড়াতাড়ি ওই জাদুকরের বাড়িটাকে খুঁজে বের করতে হবে, যার ভিতরে ওই জাদুর ছড়িটা রাখা আছে। তবে গাইস, আমি এখানে কার যেন একটা স্প্লেন্ডার দেখতে পাচ্ছি। আচ্ছা, তো চলো এই বাইকটাকে নিয়ে খোঁজা যাক। এই শহরের এয়ারপোর্টটাও কিছুটা আমাদের শহরের মতোই দেখতে, তবে এখানে এয়ারপোর্টের সামনে অনেকগুলি বিল্ডিং দেখা যাচ্ছে, আর আমি বুঝতে পারছি না জাদুকরের বাড়িটা কোন সাইডে হতে পারে। আমার মনে হচ্ছে একটু সামনে গিয়ে দেখতে হবে, কারণ এত দূরে প্লেনে করে এসেছি, খালি হাতে তো মোটেই যাওয়া যাবে না, কিছু একটা ব্যবস্থা করেই যাব। A few moments later. ওকে, তো আমি অনেক খোঁজার পর ফাইনালি জাদুকরের বাড়ির রাস্তা খুঁজে পেয়ে গেছি, যেটা কিনা এই বিল্ডিংগুলোর পাশেই ছিল। আর ভাই সাব, আমি জানি না কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছিলাম। তো আমি এখানে ওপরে উঠে পড়েছি, বাইকটাকে এখানে পার্ক করে দিই। তারপরে আমাকে জাদুর ছড়িটা খুঁজতে হবে। ভিডিওতে তো ছড়িটা সোফাগুলোর পাশেই দেখেছিলাম, আর এখানে অনেক খোঁজার পর ফাইনালি ছড়িটাকে খুঁজে পেয়ে গেছি। অ্যান্ড গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এই ছড়িটা আমার থেকে সাইজে কতটা বড়। তো চলো এটাকে নিয়ে তাড়াতাড়ি শহরে যাওয়া যাক। ওকে, তো আমি এখানে আবার আমাদের শহরে চলে এসেছি, অ্যান্ড এখানে গাড়ি তো আগের অবস্থাতেই আছে। তো চলো গাড়িটা নিয়ে বাড়িতে যাওয়া যাক। কিন্তু ভাই, এই ছোট ছোট এনপিসি গুলো আবার বড় কিভাবে হবে? এর জন্য আমাকে একটা অ্যান্টিডট খুঁজে বের করতে হবে। তো চলো অ্যান্টিডটের লোকেশনটা কোথায় আছে সেটা দেখে নিই। আমি এখানে লিখে দিয়েছি অ্যান্টিডট, আর এখানে পেয়ে গেছি লোকেশন। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতগুলি ক্যাপসুল রাখা আছে। এই ক্যাপসুলগুলোকে যদি এনপিসিরা খেয়ে নেই, তাহলে তার আবারও আগের মতো বড় হয়ে যাবে। তবে এই ক্যাপসুলগুলোকে নেওয়া অতটাও সহজ না। এগুলোকে নেওয়ার জন্য আমাকে একটা র্যাম্প কমপ্লিট করতে হবে, আর আমি অলরেডি সেই র্যাম্পের কাছে চলে এসেছি। অ্যান্ড এখানে রাখা আছে একটি ZX-10R। তো চলো ইয়ার, এখানে সামনের দিকে তো রাস্তা পুরো ফাঁকাই মনে হচ্ছে, এই জন্য বাইকটাকে আমি ফুল স্পিডের সঙ্গে ভাগাচ্ছি। তবে এখানে একটা পাখা লাগা ছিল, বাট আমি এটাকে ইজিলি খুবই সহজে পার করে নিয়েছি। অ্যান্ড এখানে সামনে কিছুটা উঁচুর মতো রয়েছে, এই জন্য আমি সামনের রাস্তাটাও দেখতে পাচ্ছি না। আর এখানে আমি রাস্তায় চলে এসেছি। আর গ্যাস, আবারও আমি সামনের দিকে দেখতে পাচ্ছি কিছু পাখা লাগানো আছে, এই জন্য আমাকে একটু সাবধান থাকতে হবে, কারণ এই পাখাগুলোর জন্য নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, তো আমি এখানে এই পাখাটাকেও পার করে নিয়েছি, আর সামনে একটা কন্টেনার ঘুরছে, আর এটাকেও ইজিলি পার করে নিয়েছি। এরপর রয়েছে সামনে কিছু রাস্তা। ওকে, তো ফাইনালি আমি এখানে অ্যান্টিডোটের কাছে পৌঁছে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতগুলি ক্যাপসুল রাখা হয়েছে। তো চলো এগুলোকে তাড়াতাড়ি কালেক্ট করে নিই।
তো অলরাইট গাইস, ফাইনালি আমি এখানে বাড়িতে পৌঁছে গেছি। আর এখন আমি এই জাদুর ছুরিটাকে আগুনে পোড়াবো। এর জন্য তোমরা দেখতেই পাচ্ছ ভাই সাব এনপিসি গুলো আগে থেকে কতটা খুশি। তো চলো তাড়াতাড়ি আগুনটা জ্বেলে এটাকে আগুনে ফেলে দিই। আর গাইস, তোমরা এখানে যেমনটা দেখতে পাচ্ছ ছুরিটাকে আমি আগুনে পোড়ানো শুরু করে দিয়েছি। তবে গাইস, এটাকে, আরে ভাই সাব, এটা তো সেই বদমাস জাদুঘরটা, কিন্তু হঠাৎ করে এখানে কিভাবে চলে এলো? গাইস, আমার মনে হচ্ছে এই জাদুর ছুরিটা পোড়ার কারণে ওর সব জাদু নষ্ট হয়ে গেছে, এই জন্য আমার পরে এতটা ক্ষেপে রয়েছে। বদমাস থাম, তোকে এখনই দেখাচ্ছি। গাইস, একে এমন মারবো এই যেন আর আমাদের শহরে কখনো আসার সাহস না পাই। বেটা এই নে। মনে হয় না আমাদের শহরে আর কখনো আসবে। তো চলো ইয়ার, এবার এই এনপিসি গুলোকে এই ক্যাপসুলগুলো খাওয়ানো যাক। ওকে, তো এরা সবাই মিলে অ্যান্টিডট খেয়ে নিয়েছে। অ্যান্ড ভাই সাব, এরা আবারও আগের মতো বড় হয়ে গেল, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ। এই জন্য ভাই এরা তো ভীষণ খুশি। তবে সব কিছু এত বড় কীভাবে হয়ে গেল? আরে আমি কিভাবে এত ছোট হয়ে গেলাম?